আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো অনেকদিন আগে কার্টোস অ্যাপসের একটা অফার শেয়ার করছিলাম, যেখান থেকে অনেকেই পেমেন্টটা রিসিভ করছে। তো ফাইনালি আজকে আমি এখান থেকে উইথড্র দিব। এখানে সিস্টেম ছিল যে 50,000 টোকেন হইলে আপনি উইথড্র করতে পারবেন। তো এইখানে আমি ফাইনালি 50,000 টোকেন করছি। এখানে আমার খুব বেশি সময় দেওয়ার সময় হয় না, কারণ আমি যেহেতু এয়ারড্রপ নিয়ে সবসময় ব্যস্ত থাকি। তো ফাইনালি আজকে আপনাদের উইথড্র প্রসেসটা দেখিয়ে দেবো। যারা উইথড্র করেন নিয়ে আজকের ভিডিওটি দেখার পরে উইথড্র করতে পারবেন, এবং অনেকেই এখান থেকে উইথড্র নিয়ে নিছে। এবং যাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা ছিল, তারা তাদের যে অফিসিয়াল অথরিটি আছে, অথরিটির সাথে কথা বলে তারা সমস্ত সমাধান করে নিয়েছে, তাদের প্রবলেমগুলো সমস্যার সমাধান করে নিয়েছে এবং এখান থেকে উইথড্র করতে সক্ষম হয়েছে। তো এখানে আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। যদি কিনা কোনো অডিয়েন্স বা কোনো বন্ধু আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলের পরিবার জয়েন না হয়ে থাকেন, সেক্ষেত্রে মাস্ট বি রিকমেন্ড করবো যে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো আমাদের যে কার্টোস অ্যাপসটা ছিল, আমরা আমাদের যে কার্টোস অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এইখানে আমাদের উইথড্র যে সিস্টেমটা, সেই টোটাল সিস্টেমটা আমি দেখিয়ে দেব। তো এইখানে পেমেন্ট নিয়ে তাদেরই প্রবলেম হয়েছে, যারা কিনা পেক রেফার করছিল। তো তাদের জন্য একটু সমস্যা হয়েছে। আসলে তাদের যে অ্যাপসটা পরে বেটা ভার্সন আসছিল এবং পরে তাদের যে ডকুমেন্টগুলো সব হারাই গিয়েছিলো, বা অনেকে ফেক রেফার করে একদিনে দেখা যাচ্ছে 30,000 করছিল। তো ওর আগেই টোটালি এই অ্যাপসটা রিমুভ করে দিছিল এবং এইখানে ঢোকা যাচ্ছিল না। পরে তারা যে আপডেট ভার্সনটা নিয়ে আসছে, এটা এত বেশি স্ট্যাং করছে যে এইখানে যারা ফেক রেফার করেছে তো তাদেরকে ধরে ফেলেছে। আসলে এই অ্যাপসটা এত বেশি ফেক রেফার হচ্ছিল যে তারা না পেরে এই অ্যাপসটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন উইথড্র করার জন্য সরাসরি এই যে মাই পেজে চলে যাবেন। তো মাই পেজে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার 50,000 টোকেন হয়েছে কিনা। আপনি তো এখানে ডে বাই ডে কাজ করতে হয়, আপনি তো জানেন। যদি 50,000 টোকেন হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে কয়েন ট্রানজ্যাকশন, এই অপশানটাতে আপনি একটা ক্লিক দিবেন। তো এই অপশনে ক্লিক দেওয়ার পরে আপনার নাম দিবেন, এইখানে লাস্ট নেম দিবেন, এইখানে ডেট অফ বার্থ দিবেন, এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে। তো ইমেল অ্যাড্রেসটা থাকলে এখানে সেন্ড কোডে চাপ দিবেন, দিলে আপনার ইমেলে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা থেকে আপনাকে মূলত এইখানে দিয়ে এইখানে সেভ অপশনে একটা চাপ দিতে হবে। এখানে আপনি উপরে জাস্ট আপনার নাম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, দেওয়ার পরে আমি সেন্ড কোডে একটা ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে ইমেলে কিন্তু একটা কোড তারা কিন্তু সেন্ড করবে। তো এইখানে কিছুটা লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে 5 মিনিটের মতো সময় দিয়েছে। আমার ইমেলে তারা একটা কোড সেন্ড করবে। তো এইখানে আমি আমার ইমেল বক্সটাতে চলে যাচ্ছি। তো ইমেল বক্সেতে ওপেন করার সাথে সাথে সার্ভিস অ্যাডমিন থেকে কিন্তু আমাকে কিন্তু সরাসরি একটা মেল করছে এবং মেলের ভিতরে একটা কোড দিছে। তো এইখান থেকে আমাকে টোটালি এই কোডটা ইউজ নিতে হবে। তো আমি এইখান থেকে জাস্ট এই টোটালটাই আমি কিন্তু কপি করে নিলাম। তো এইখান থেকে কপি করে নেওয়ার পরে আপনি কি করবেন, আপনার যে কার্টোস অ্যাপস আছে, কার্টোস অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে সেভ অপশনের পরে একটা ক্লিক দিবেন। তো সেভ অপশনের পরে ক্লিক দিলে এইখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দিতে হবে। তো এইখানে আমি একটা পাসওয়ার্ড সেট আপ করে নিচ্ছি, আপনারা নেবেন। তো এইখানে সেম পাসওয়ার্ডটার নিচে আবার দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এইখানে দেখেন সেট আপ পাসওয়ার্ড, এই অপশনের পরে একটা ক্লিক দিবেন। দিলে এখন আপনার যে কাজটা করতে হবে, এইখানে আপনার যে এভেলেবল ব্যালেন্সটা প্রথমত দেখবেন। তো এইখানে মিনিমাম উইথড্র কিন্তু 50,000। তো এইখান থেকে আপনি ম্যাক্স অপশনের পরে চাপ দিবেন। তো ম্যাক্স অপশনের পরে চাপ দিয়ে এইখানে আপনার একটা অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি আর কি এই টোকেনটা উইথড্র করতে পারবেন। তো দেখেন এইখানে আমি 51,295টা টোকেন উইথড্র দিলে তারা 1,025টা টোকেন ফি কাটবে, এবং এইখানে আমি পাবো হচ্ছে 50,270টা টোকেন পাবো। তো যাই হোক, এইটা এমএক্সিতে লিস্টেড আছে, এমএক্সির ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। সরাসরি আমার এমএক্সি এক্সচেঞ্জার যে এক্সচেঞ্জারটা আছে, ওই এক্সচেঞ্জারটা ওপেন করে নিচ্ছি। তো এখানে ওপেন করে নেওয়ার পরে এক্সচেঞ্জারটা কিছুটা লোড নিচ্ছি। তো এমএক্সি এক্সচেঞ্জারটা ওপেন হয়ে গেলে এখানে আপনি জাস্ট এই যে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে চলে আসবেন। আসার পরে এখানে যে ডিপোজিট একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইটার পরে একটা ট্যাপ করবেন। তো
সিম্পলি যখন ট্যাপ করবেন এইখানে আসার পরে এইখানে জাস্ট লিখবেন CRTS। তো কার্টোস লিখলে কিন্তু এইখানে দেখেন এই যে টোকেনটা চলে আসছে, এটার পরে একটা ট্যাপ করবেন। তো এটার পরে ট্যাপ করলে এইখানে দেখতে পারবেন যে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে নেবেন। তো এইখানে আপনি যেহেতু VIP20 BSC নেটওয়ার্কের মাধ্যমে নেবেন, তো এইখানে জাস্ট এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ক্লিক টু জেনারেট অ্যাড্রেস, তো এইখানে পরে একটা ক্লিক দিবেন। তো এইখানে যখন ক্লিক মেরে দেবেন তখন দেখতে পারবেন এইখানে একটা কপি পপ আপ। তো এই কপি পপ আপ থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো সিম্পলি যখন কপি হয়ে যাবে তখন আপনি চলে যাবেন আপনার ওই যে কার্টোস অ্যাপসটায় কাজ করছিলেন ওইখানে চলে যাবেন। তো এইখানে আসার পরে আপনি যে কাজটা করবেন এইখানে জাস্ট ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তো সিম্পলি যখন এই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, দেওয়ার পরে এইখানে সব কিছু ঠিক আছে, এখনও সব কিছু ঠিক আছে, এখানে জাস্ট উইথড্র অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো উইথড্র অপশানে ক্লিক দিয়ে দিলে এইখানে সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। তো অ্যাড্রেসটা ভালো মতো দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে যে উইথড্র অপশানের পরে একটা ক্লিক দিবেন, দিলে দেখতে পারবেন এইখানের এই টোকেনটা কিন্তু আমাদের এই অপশানটাতে চলে আসবে। তো এখন বিষয় হচ্ছে এটা কত সময় পরে উইথড্র মূলত দেয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে আমি যে পিনটা সেট করছিলাম সেই পিনটা দিয়ে নিই। তো এইখানে পিনটা দেওয়ার পরে জাস্ট কয়েন ট্রানজাকশন হিস্টোরিতে যাও, এটার ভিতরে আর যাওয়ার দরকার নেই। দেখেন আমার এই অপশন থেকে কিন্তু এই অপশানে চলে আসলো। এখন কতক্ষণে এটা উইথড্র দেয় সেটাই আমাদের দেখার বিষয়। আর উইথড্র দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। যদি কিনা ফেক পেপার না থাকে আমার, সেক্ষেত্রে কিন্তু আমি উইথড্র পাবো 100%। তো তার সাথে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।